বাংলাদেশকে এক্সপোর্ট হাবে পরিণত করতে সুইজারল্যান্ডের দাভোসে শীর্ষ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মেটা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সম্রাট আনোয়ার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতন বাংলাদেশের জন্য আলাদা সভার পাশাপাশি সাইডলাইনে প্রধান উপদেষ্টা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৃহস্পতিবার আরব আমিরাত ভিত্তিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম এবং ডেনমার্কের এপিমোলার মায়ার্সকের চেয়ারম্যান রবার্ট মায়ার্স উগলা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বিশ্বের দুটি প্রধান বন্দর হ্যান্ডলার বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশকে সহায়তার জন্য শিপিং শিল্প এবং কন্টেইনার টার্মিনালে বড় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক লেগের সাথেও বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এ সময় বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য এবং ভুয়া খবর মোকাবেলায় মেটাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেয়ার্ড। সব বৈঠকেই বাংলাদেশে যে এখন ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়েছে তা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বারবার বিভিন্ন দেশের উনি ইউএস এর, জার্মান, টার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।